হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন ধরনের কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। এই আচারটি দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক বেশি মজাদার। আচারটি যখন আপনারা খাবেন, সকল ধরনের মশলার ফ্লেভার খুব সুন্দরভাবে মুখের মধ্যে ব্লাস্ট হবে এবং শুধু খেতেই ইচ্ছা করবে। ছোট বড় সবাই এই আচারটি পছন্দ করবে। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। এখানে আমি ছোট সাইজের 1 কেজি আম নিয়ে নিয়েছি। এখানে অবশ্যই পরিপক্ক আম নিতে হবে, নাহলে কিন্তু আচারটা ভালো হবে না। তারপর আমি সবগুলো আম এরকম কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন চলে যাব মূল প্রস্তুত প্রণালীতে। তার জন্য একটি প্যানে আমি 8 থেকে 9টি শুকনো মরিচ দিয়ে এগুলো লো হিটে ভেজে নিব। তারপর শুকনো মরিচগুলো এক সাইড করে রেখে এতে দিব এলাচ 4 থেকে 5টি, দিচ্ছি 1 টুকরা দারচিনি, দিয়ে দিচ্ছি মেথি 1 চা চামচ, 1 চা চামচ ধনে, মৌরি 1 চা চামচ, আস্ত জিরা 1 চা চামচ, কালো জিরা 1 চা চামচ। এই সব মশলা আমি লো হিটে ভালো করে ভেজে নিব। মশলাটি ভাজতে ভাজতে সুন্দর একটা স্মেল যখন আসবে, তখন বুঝে নিতে হবে এটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমার মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। তারপর সেই প্যানে আমার আগে থেকে কুচি করে নেওয়া আমগুলো আমি দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে থাকবে। এর মধ্যে এখন দিব হলুদ গুঁড়া সামান্য, দিচ্ছি মরিচ গুঁড়া 1 চা চামচ, তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তারপর সব কিছু আমি ভালো করে নেড়েচেড়ে দিব। এখন আমি অ্যাড করব এতে চিনি। এখানে আমি 1 কেজি আমের সঙ্গে 2 কাপ চিনি অ্যাড করে দিলাম। আপনাদের আম যদি বেশি টক হয়, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন আমি আমের সঙ্গে চিনিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চিনিটা গলে যাওয়া অবধি অনবরত নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন চিনিটা পুরো গলে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বিট লবণ 1/2 চা চামচের মতো। এতে করে আচারের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তারপর আমি আবারও ভালো করে নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যাবে। এখানে আমার ভাজা মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি। খুব বেশি কিন্তু ব্লেন্ড হবে না, হাফ আস্ত থাকবে। মশলাটি আমি এখন আমের মধ্যে দিয়ে দিলাম। 3 চা চামচ মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিব। এই আচারটি আমি অনবরত নেড়েচেড়ে শুকিয়ে নিব। যতক্ষণ না এটা থেকে পানি শুকিয়ে না আসে, ততক্ষণ অনবরত নাড়তে থাকতে হবে। আমি এটা 7 থেকে 8 মিনিট এরকম নেড়েচেড়ে নিব। আমি এটা 8 থেকে 10 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা ঘন হয়ে এসেছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এটা আরও 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে নিব। এ পর্যায়ে আমার আচারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে এবং এর টেক্সচারটা কিন্তু ঠিক এরকম হবে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব। আমার আচারটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে। আচার শেপ নেওয়ার জন্য একদম রেডি। এখন আমি একটি বলে আগে থেকে বানানো আমার মশলাটি নিয়ে নিব।
তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনির সাথে মশলাটি ভালো করে মিক্সড করে নিব। তারপর এটা একটু সাইড করে রেখে এখন আমি আচারটাকে গোল শেপ করে বানিয়ে নিব। আপনারা পছন্দ মতো যে কোনো শেপেই এটা করে নিতে পারেন। আমি এভাবে সেম প্রসেসে সবগুলো তৈরি করে নিব। এখন বানানো আচারটাকে চিনি এবং মশলার মধ্যে ভালো করে গড়িয়ে নিব। এভাবে সবগুলো আমি করে নিব। ব্যাস রেডি হয়ে গেল আমার মজাদার কাঁচা আমের আচার। দেখতে কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ হয়। আশা করছি এই আচারটি আপনারা একদমই মিস করবেন না। অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আমার এই কাঁচা আমের আচারের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।